বন্ধুরা, কচুয়ার মিলন সংঘের ময়দানে এবার ৫২তম যে কীর্তন হবে, সেখানে সবাই আসবে। আমি গিয়েছিলাম, তখনও শুরু হয়নি। সবে অ্যানাউন্সমেন্ট চলছে যে পরের দিন থেকে হবে, আজকে থেকে শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর হচ্ছে। আর আমি যতটা পেরেছি ছবি তুলে এনেছি। অনেক 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 নামি দামি পালা গায়করা আসবেন। তারপরে পাঠ হবে, কীর্তন হবে, সবই হবে। এখানে দেখো তুলসী মঞ্চ হয়েছে, তুলসী মাকে এনেছে, মানে তুলসী দেবীকে আনা হয়েছে। তোমরা কিন্তু আসবে। কীর্তন এটা হচ্ছে ৫২তম বছর। এটা অনেক পুরনো কীর্তন। কচুয়ামরের কীর্তন খুব নামকরা মিলন সংঘের কীর্তন। তো আগে যেতাম ছোটোবেলায়, তারপর মধ্যেখানে অনেক যাওয়া হয়নি, পড়াশোনা থাকে টাকে। তারপর আবার এখন একটু কচুয়া দিকে যাই বলেই হয়ে ওঠে। তো ঠাকুর ইচ্ছে গেলবারে বোধহয় গিয়েছিলাম একদিন, বোধহয় মানে কোনো দরকারে গিয়েছি, গিয়ে দেখলাম যে হচ্ছে। তো তখনও ছবি তুলেছি এবং ভিডিও পোস্ট করে দিয়েছিলাম, মানে গত বছরেরটাও পোস্ট করা আছে। আর এইবারটা এখনও শুরু হয়নি, মানে আজকে শুরু হয়েছে। আমি এটা কালকের ভিডিও ছিল। দেখো তুলসী দেবীকে আনা হয়েছে ওখানে। মানে ক্লাবেরই এক মেম্বার বা কীর্তনের একজন উদ্যোক্তা অ্যানাউন্সমেন্ট করছিল, গান হচ্ছিল যেহেতু, আর কপিরাইট হয়ে যাবে বলে আমি গানটা স্টপ করে দিলাম। গানটা দিয়ে রাখলেই ভালো হতো, গানের সাথে অ্যানাউন্সমেন্টটা শুনলে তোমরা আরও ভালো বুঝতে পারতে। তো আমি মুখে বলে দিলাম। একদম বাস স্টপেজে চলে আসবে। লোকেশান খুব ভালো, কমিউনিকেশান খুব ভালো। অশোকনগর থেকে অটো ধরে একদম কচুয়া মোড়, ওখানে অটো ধরে আর স্টপেজে নামতে হবে না, কীর্তনের সামনে দিয়েই যাবে। এত সুন্দর। অশোকনগরে সে তোমরা যেভাবেই আসো, শিয়ালদা দিয়ে যদি বাসেও আসো অশোকনগর বাস স্টপেজ, সেখান থেকে অটো ধরেও আসতে পারো। আবার কিছু বাস কচুয়া দিয়েই আসে, সেই বাসটা করেই চলে আসতে পারো। আবার ট্রেন ধরে অটোতে ১২ টাকা ভাড়া, শিয়ালদা থেকে ১০ টাকা, আর অটোতে ১২ টাকা। একদম সামনেই নামবে। খুব সুন্দর, অনেক বড় মাঠ, ছড়ানো মাঠ। জানোই এখানে খুব সুন্দর দুর্গাপূজা হয়, আমি তোমাদের দেখিয়েছিও বিগত বছরগুলির দুর্গাপুজো। দেখো আমি বলছিলাম যেহেতু গান হচ্ছে আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অবশ্য আমার কথা শুনতে পেতে না। আমি একটু ছবি তুলেও এনেছি গতকালই গিয়ে। ভালো হয়েছে খুব। তোমরা কিন্তু আসবে, ভালো লাগবে। আর খুব ভালো দিন যাচ্ছে তো, এর জন্য আসবে। অনেকগুলো পালা হবে, খুব ভালো ভালো পালা হবে, পাঠ হবে, নাম কীর্তন যেটা বলে, সব হবে। মানে কচুয়ার কীর্তন কিন্তু খুব নাম করা, জানো তো। ঠিক ঠিক ঠিক। বহু বছরের, বহু পুরনো। এটা ৫২তম বছর, বুঝতেই পারছো তাহলে কত পুরনো। আমরা খুব পুচকি পুচকি, মানে পুচকি থেকে গেছি। আর আমার মায়েরা তখন অনেক ছোট, বলতো যে আমরা গিয়ে কীর্তনে দাঁড়িয়ে থাকতাম। ওইদিকে থাকতো তো মায়েরা, মানে ওখানে মায়ের বাপের বাড়ি ছিল। দিদিমা, মাসিরা সব গিয়ে দাঁড়িয়ে থাকতো, মানে কীর্তন শুনতো। আর আমার মামা তো ভীষণ আধ্যাত্মিক ছিলেন। মামা, মামি, আমার দিদা, ওনারা তো যেতেন। মামা আগে কীর্তনের এই যে যেখানে রাধাকৃষ্ণ রাখা, ওখানে যারা বসে থাকবেন তাদের মধ্যে একজন, মানে আমার মামা থাকতেন। বুঝেছো তো। তো মারা গেছেন উনি, স্বর্গীয় হয়ে গেছেন। তো খুব সুন্দর কীর্তনটা, খুব ভালো লাগবে, জানো তো। মানে খুব নাম করা, বুঝতেই পারছো। এটা ৫২তম বছর, মানে পুরোনো দিনের ওইটা কন্টিনিউ হচ্ছে। খুব নাম করা এই কীর্তনটা। তোমরা আসবে কিন্তু, কেমন। খুব সুন্দর লোকেশান, কমিউনিকেশানও খুব ভালো।